প্রত্যেক বছর পাতাঝরার মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে এবং কেউ বা কারা এই আগুন লাগিয়ে দেয় এবং এই আগুন লাগার ঘটনা ঘটার পরেই জঙ্গলের ক্ষয়ক্ষতি হয়, গাছপালার ক্ষতিগ্রস্ত হয় জঙ্গলের জীবজন্তুরা। গত বছরও কিন্তু এই ধরনের ঘটনা অনেকটাই কমেছে, কারণ আগাম বন দপ্তর আসরে নামার কারণে। এবারও বন দপ্তর জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঠেকাতে আগাম আসরে নামলো। দেখুন, আমরা মাইকিং করছি এবং জনসাধারণকে আপনার সচেতন করছি লিফলেট দিয়ে এবং মিটিং, কিছু কিছু গ্রামে আমরা মিটিংও করছি। এখন পাতা ঝরার সময়, মার্চ মাস পড়ে গেছে, পাতা ঝরছে। তো এই বিষয়ে আমরা কিছু কিছু স্কুলেও আমরা গিয়ে মিটিং করছি। লোক থাকে মাঝে মাঝে দেখি যে বিড়ি সিগারেট খেতে খেতে অনেকে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। অবশ্যই ক্ষতি হয়, এত গাছপালাতে তো ক্ষতি তো হবেই, পরিবেশটাও নষ্ট হয়। এবারও বন দপ্তর জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঠেকাতে আগাম আসরে নামলো। বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ইতিমধ্যেই বন দপ্তর প্রচার শুরু করেছে, জঙ্গলের নজরদারি শুরু করেছে, পাশাপাশি ব্লোয়ার মেশিন দিয়ে ফায়ার লাইন তৈরি করে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টার দিকেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি গ্রামের মানুষকে সচেতনতার বার্তা, পথ চলতি মানুষকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে বন দপ্তরের কর্মী আধিকারিকরা। কোনোভাবেই জঙ্গলে যাতে আগুন না লাগে সেই বিষয়টার দিকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে বন দপ্তরের কর্মী আধিকারিকরা। ভীষণ আগুন লাগার একটা ঘটনা ঘটে, কিন্তু এই যে আগাম বন দপ্তর এই শুরু করেছে প্রচার, এটা খুব ভালো লাগছে। মনে হয় আগুন আটকানো সম্ভব হবেই। কি নাম আপনার? লক্ষ্মীনারায়ণ মুর্মু। আগুন লাগার ঘটনা ঠেকাতে আগাম যে বন দপ্তর আসরে নেমেছে, আগামী দিনে এই আগুন লাগানো যে ঘটনা, সেই ঘটনা আদৌ ঠেকানো সম্ভব হয় কিনা সেটা অবশ্যই সময় বলবে। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।